কত টাকা পয়সা খরচ করে দোকানটা দিলেন, সবাই বাকি খায় একদম ফাঁকা করে ফেলাইছে। এখন শুধু দোকানটা আর আমি বাকি। কি করবো না করবো, কেন ওটা মিন্টু না রে? ওই মিন্টু, তারা করছি ওইখান দা থাকবি, আসতেছি আমি। ওটা পিন্টু ভাইয়ের দোকান না? হাই রে, এত ফাঁক দিয়ে চলি, হামিস্টার খেলতে খেলতে কখন যে চলে আসি দিশেই পাইনি। দে দৌড় দে, আজকে তোর একদিন আমার একদিন। তারা করছি তোর ঠ্যাং হারা ফেলাবো খারাপ। কে ভাই তুই আমার হাতে এরকম করতেছু কে? তুই না অনেক ভালো মানুষ রে ভাই। তেল মারা বাদ দাও, বুঝছে? টাকা ফালা থুয়ে যাবে, তেল মারা বুঝি না। কে রে পিন্টু, তুই তো আসলে চোর। তুই আই আমার কাছে কয়টা টেয়া ভাই সেটা নিয়ে এত কাহিনী করতেছু। 26 তারিখে আসপের দে, ঢাকায় 10 তলা একটা বাড়ি করতেছি, তোকে একটা নতুন দোকান দিয়ে দেবো। একটু ধৈর্য ধর, 26 তারিখটা আসপের দে আগে। কে ভাই তুমি একটা টাকা পাইলে কোনে, নাকি আবার নতুন ফান পাতিছে? তুই তো মূর্খ মানুষ, তুই কি বুঝবি রে? টোকা দিলেই টাকা। ইস, যে রোদ উঠছে আর পাইতেইছি না। দাঁড়া, টেকা দিয়ে মুখ মুইছে শালাকে একটু তাক লাগাই দি। 26 তারিখে আমার বাড়িতে এসে 1 বস্তা টাকা নিয়ে যাস। কে রে এই শেষরা শালা, যার কাছে বিড়ি খাওয়ার টাকা নাই, শালা এত টাকা পাইলে কোনে? আর যাই গে, আমার টাকা বলে মিটে গেল। এই নেন বাসার দাঁড়ান, আজকাল তো আপনার খোঁজই পাওয়া যায় না, থাকেন কোনে? আমার অবস্থা তো ভালো, তা তোমার কি অবস্থা? দোকানের কি অবস্থা? বেচাকেনার হালচাল কেমন? বেচাকেনা তো আলহামদুলিল্লাহ, দেখতেছেন তো সকাল থেকে একবারে এমন বেচাকেনা করছি, দোকান আবার ফাঁকা হয়ে গেছে, বুঝছেন? কও কি মিয়া, এত কেনা বেচা? ভাবতেছি বাজার একটা দোকান দিমু। তাড়াতাড়ি দেন, ব্যাংকে আমার টাকা রাখার জায়গা নাই। তা আপনার বাকি বর্গ কবে দিবেন? আমি কি কখনো না করছি নাকি? তোমার বাকি দেবো না? তোমার বাকি তো আমি দেবো বলছি। টাকা দেওয়া লাগবি না, ও টাকা দিয়ে আপনি বাজার করে খান গা, যান। দূর মিয়া, চুপ করো। কয় টাকা ভেবে তার জন্য বড় বড় কথা কইতে চাও? তোমার মতো 4-5টা লোক আমার বাড়ি কাম করে, কয় টাকা ভেবে কও? কত আর বামু, আপনাকে সামান্য করে টাকা বামু, তাও 10,000-এর মতো হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই কয়টা টাকার জন্য তোর এত উত্তেজিত হওয়া লাগে? যা বিকালে নিস যা। এরকম করে করিয়া 5 বছরও বিকাল চলে গেছে, বিকেলে দিবে? হ্যাঁ যাই, এই আসলাম চোরে বাড়ি যাই, ওর থেকে টাকা পাবো। আসলাম আসলাম চোর। কে রে এত টাকা ডাকতেছি, শালা কি বাড়িতে আছে কি নাই? আসলাম কি হয়েছে এত সকাল সকাল ডাহাডাহি? কি সমস্যা কি? কে রে কোনে সকাল? বেলা বাজে 10টা আর তুই কইতেছিস সকাল। ধর্মে কি কও তুমি? আমরা হলো বড় লোক, আমাদের এখন হলো ভোরবেলা, আর তোমরা হলো গরিব চাষা, তোমাদের এখন হলো দুপুর বেলা। তোমার ভাই দাওয়াত খাইবার লেগে আসি, বাকির টাকা ভাই, বাকির টাকা কবে দিবি সেটা সাপ সাপ কয়া দে। সময় মতো তুমি না দিস তোর পায়ের জয়েন ছাড়া ফেলাবো। টাকা কবে দিব সেটা আগে কর। সি বন্ধু, তুই আমার বন্ধু লোক, এই সামান্য করে টিহার নিয়ে তুই আমার বাড়ি বেড়াছু, পাবই তো মাত্র 5,000 টিহা, আর বন্ধুর তা নিছি আবার দেয়া নাইব। এই সামান্য কয়টা টিহার কথা তুই ভুলে যা, এই টিহার জন্য আমার সিন্ধুকে হাত দিবার পারবো না, তুই যা পরে আসিস। কে রে টাকা আমার মাল, আমার মাল খায়া বাকির টাকা যার কাছে চেপে যায় সেই মনে ফাপড় দেয়। আগে চুরির ব্যবসায় ভালো ছিল, কোনো বাকি ছিল না,
এই দোকানের ব্যবসা এসে বোনের বাকি যাই করিমের কাছে টাকা ভাই করিমের বাড়ি গেলে পরে করিমের টাকাও নিয়ে আসা যাবো জোরের সাথে একটু দেখা হবে অনেকদিন ধরে দেখা হয় করিম ভাই আছে না করিম ভাই খুব মজা আমার বাড়ি বাড়ি সে উকসি উকসি পারা হ্যাঁ তুই আমার বাড়ি যেদিন আসা বন্ধ দিব সেদিনকে তোকে আমি টাকা দেবো এর আগে 1 টাকাও দিব না কে রে তুই আমার বন্ধু না তোর বউ মানে তো আমার বউ তাই না হ্যাঁ আর তুই তো টাকা দিয়ে পারতেছ না কবে থেকে এবার তুই টাকা না দিস তাহলে জরিনাকে আমার হাতে তুলে দিব জরিনা কিন্তু একসময় ভালোবাসা ছিল কথা বুঝিস নাই ওগো আমি আর তোমার ভাত খাবো না আমি আমার পিন্টুর ভাত খাবো এত বড় আসপাদা যত বড় মুখ নাই এত বড় কথা হ্যাঁ আমার ভাত না খাবে পিন্টের ভাত খাবি আমি তোর সংসার করলাম কেন করবি না? আমি তো কছিলাম না যে আমাদের ভালোবাসা যদি সত্যি হয় 12 বছর পরে ফেরত পাবো দেখ এসে কপালে এসে হ্যাঁ থাক জরিনা আগে জানলে পরে তোমাকে আমি এত কষ্ট দিতাম না জরিনা সব লোকে কয়লা জরিনা তোমার আর আমার মধ্যে কিন্তু আর কোনো বাধা নেই বুঝছো ওগো আর আমাদের মাঝে কোনো বাধা নেই আমরা বাধা মুক্ত সংসারে লালন বলে জাতের কি রূপ লালন বলে আশা করি মিয়া আজকে তাই বিচারটা ডাকলা কিসের জন্য ডাকলা দেখি ভেঙে বলো কি কব মেম্বার সাহেব ওই শালা পিন্টে শালা আমার বাড়ি প্রতিদিন সকালে যায় ওর দোকানে কিছু বাকি খাসি ও আমার হাতে দেওয়ার জন্য যায় না আমার বইয়ের হাতে টাঙ্কি মারে আমার বড় কাছে নিয়ে আসে আর বিচার দেন ও বললে হলো নাকি আমি তোর বইটি চোখ করে নিয়ে আসি নাকি আমার সাথে এমনি এসে আর আমার সাথে আমার 17 বছরের প্রেম ছিল হ্যাঁ এমনি এমনি নিয়ে আসি নাকি থামো পিন্টু মিয়া তোমার মুখের কথা আমি মেনে নেবো নাকি বিচারক আমি আচ্ছা দাঁড়াও আমি আগে জরিনাকে জিজ্ঞাসা করি দেখি জরিনা কাকে চাই আচ্ছা জরিনা তুমি কাকে চাও এই করিমকে নাকি এই পিন্টু মিয়াকে 10 বছর সংসার করছিস তুই আমার এই কি করে এই করিম এই থামো পিন্টিক স্যার এই মিয়া থামো বসো ওগো কিন্তু তুমি দেখছো আমার পেটে বাচ্চা আমার বাচ্চার কিছু হলে আমি বাঁচবো না এই সাওয়ালের বাপ তো আমি না কোনো মতেই বউ আমার না এই বউ তো আমি আর নিব না 10 বছর সংসার করছি একটা সন্তান দিবে আর নাই আর কার হাতে নষ্ট নষ্ট হইয়া আমাকে এই সন্তান নিয়ে এসে বুঝ দিব ওইটা আমি নিমু মেম্বার সাহেব তাহলে পিনটা আমার বউ নিয়ে নিছে নিজ্ঞা আর ও আমার আত্মার বন্ধু ওই বন্ধুর কাছে আমি অনেক টাকার বাকি খাচ্ছি ওই বাকিগুলো দিয়ে দিলাম আর বউটা ওকে দিয়ে দিলাম আমার বহু বড় ভুল হয়ে গেছে মেম্বার ওর বউ আমার নেওয়া ঠিক হবে না আমি আমার ভুল বুঝতে পারছি আপনি যে শাস্তি হয় দেন কিন্তু আমি বন্ধুর বউ নেব না ওর বউ আমি ওকে দিয়ে দিলাম মেম্বার সাহেব এ বউ আমি নিমু না ও নিছিল ওই কি দিয়ে দেন গা আমি বউ নিমু না আচ্ছা জরিনা তুমি কি তোমার ভুলটা বুঝতে পেরেছো হ্যাঁ মেম্বার সাহেব আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আর আপনারা সকলেই সচেতন হবেন আসলে এরকম একটা মেয়ের কারণে আমাদের সংসার ভাঙে একজন নারী হয়ে দুজন পুরুষে আসক্ত হওয়ার ফলেই কিন্তু সংসারে যত ঝামেলা আছে আপনারা কিন্তু দেখতে পেলেন তাহলে এই জরিনাটা আসলে এখন কার ভাগ্যে যাবে সেই করিমও দায়ভার নিল না সেই পিন্টু দাও মজা নিল না চলে গেল তাহলে কি এখন মেম্বারের ভাগে পড়বে আর সর্বোপরি বড় কথা হচ্ছে যে ওনার পেটে যখন বাচ্চাটা আছে ওই বাচ্চাটার বাবা কে হবে কি পরিচয় হবে সে যখন ভূমিষ্ঠ হবে জন্মগ্রহণ করবে পৃথিবীতে কার পরিচয় নিয়ে এসে বড় হবে আসুন আমরা সবাই সচেতন হই পরকীয়া থেকে বিরত থাকি আমরা সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ ধন্যবাদ সবাইকে